30 নম্বর যেটা সর্বশেষ, আমাদের সময় বেশি হয়ে গেছে, সংক্ষেপে এটা শেষ করতেছি। সেটা হলো ইবাদত কিয়ামত পর্যন্ত এক তরিকা করা লাগবে। এই তরিকার বাহিরে আর কোনো তরিকা কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। কেউ কোনো তরিকা বানানোর অধিকার ইসলামে নাই। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদত একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেই করা লাগবে। এর বাহিরে কোনো ইবাদত করলে সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না। সুতরাং যে কোনো ইবাদত, সেই ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। সেটা তরিকায় আবু বকরিয়া, তরিকায় ওমরিয়া, তরিকায় উসমানিয়া, তরিকায় আলিয়া, তরিকায় ইবনে আব্বাসিয়া, তরিকায় ইবনে মাসুদিয়া, তারপরে তরিকায় জুবাইরিয়া, এরকম সাহাবায়ে কেরামের নামে নামে কোনো তরিকা কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না। কারণ সাহাবায়ে কেরাম নিজেরা কোনো তরিকা বানান নাই, তারা সকলেই ইবাদত করতেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাবেঈন কেরাম কোনো তরিকা বানান নাই, তাবেঈনদের নামে পৃথিবীতে কোনো তরিকা নাই, তাবেঈনদের নামে কোনো তরিকা নেই। তরিকার প্রথম চালু হয়েছে 350 হিজরির পরে শিয়াদের মধ্যে চালু হয়েছে। আর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, তিনি ওফাত হয়েছে, তার মৃত্যু হয়েছে 561 হিজরিতে। 561 হিজরির আগে কোনো ব্যক্তির নামে কোনো তরিকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাহলে 561 হিজরিতে আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ মারা গেছেন, তার কোনো বইতে কাদেরিয়া তরিকা নামে কোনো তরিকা তিনি উল্লেখ করেন নাই। বর্তমান দুনিয়াতে তার যত বই পাওয়া যায়, তাহলে বোঝা যায় তারও মারা যাওয়ার অনেক পরেই তরিকা বানানো হয়েছে। তাহলে বোঝা যায় 500-600 হিজরির পরে গিয়ে এইসব ব্যক্তিদের নামে নামে বিভিন্ন তরিকার উদ্বোধন হয়েছে। তাহলে যেটা 500-600 বছর পর্যন্ত তারা কোন তরিকায় ইবাদত করছে? একটা তরিকায় সকলে ইবাদত করছে, সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই জন্য এই তরিকার বাহিরে যদি কেউ বলে যে ভাই এই যে আপনি জিকির করলেন এটা কোন তরিকার, মিয়া জানো না এটা সোহরাওয়ার্দী তরিকা। এই যে এমনি করলেন এটা কোন তরিকা, কয়টা চিশতিয়া সাবেরিয়া, এমনি করলেন কয়টা চিশতিয়া নিজামিয়া, এমনি করলেন কয়টা নকশবন্দিয়া। এই যে যতজনের, এটা এতজনের হবে কেন? আল্লাহ রসুল যেভাবে জিকির করছেন আমি জিকির করবো সেইভাবে, আল্লাহ রসুল যেভাবে সালাত আদায় করছেন আমি করবো সেইভাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে ইবাদত করছেন এক তরিকা কিয়ামত পর্যন্ত না যাদের একমাত্র পথ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেউ কেউ এই ক্ষেত্রে বলেন যে মিয়া তো ইবাদত তো অনেক, এত ইবাদত কি একজনের পক্ষে সম্ভব নাকি? তো একটা সিলেবাস করে দিলে অসুবিধা কি? তরিকার যুক্তি দিতে গিয়ে এরকম অনেককে বলতে শুনছি, মিয়া এটা তো একটা সিলেবাস, যে আপনি এত বিশাল বই, সব বই কি আপনি পড়তে পারবেন না? তা আপনার পরীক্ষার জন্য একটা রুটিন, একটা সুন্দর আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে। তো এইটা সাজেশন দেওয়া কেউ অসুবিধা নেই। ইবাদতের ক্ষেত্রে এই সাজেশন বানানোটা অপরাধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে আরো 500 ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন, দেখাইতে পারতেন, কিন্তু উম্মতের পক্ষে যতটুকু সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এই ইবাদতগুলো দেখাইছেন। এই জন্য অনেক সাহাবীরা এসে এই ইবাদতের অল্প ঘোষণা দিছে। 3জন সাহাবী এসে কইছে আন্না তাকাল্লু, আরে মিয়া কো আল্লাহ রাসূল তো আমরা মনে করতাম অনেক ইবাদত করে, ইবাদত তো দেখি অল্প করে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প করেন? যে উম্মত যতটুকু পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ইবাদত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিন করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাস করে দিয়েছেন, সাজেশন করে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য যা দরকার। কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন রুটিন, নতুন সাজেশন, নতুন পদ্ধতির প্রয়োজন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম কোনো নতুন রুটিন, কোনো সাজেশন, কোনো সিলেবাস তৈরি করেন না।